আপনি বিএনপির নাম ভাঙে মেয়া চলতেছেন, আপনি আমার হুমকি দিয়েন না। আওয়ামী লীগের লোকগুলার বিএনপি মানে জামিন দেওয়ার ব্যবস্থা করতেছেন। আপনার এটা দলীয় বিষয়, দুইজনই দলের লোক, আপনার দলীয় বিষয়, আপনি মামলা নেওয়ার জন্য চাপ দিতেছেন। হ্যাঁ আচ্ছা, মামলা দিচ্ছেন, মামলা নিবো। উনি না করলে কি আমি কি ওনার না শুনে আমি মামলা নিবো? হ্যাঁ হ্যাঁ, মামলা নেওয়ার মতো তো ঘটনা না এটা, 323-এর ঘটনা। আপনি তো আইন ভালোই জানেন, আপনি পিপি একজন। 23-এ আবার মামলা কেমনে নেয়? হ্যাঁ, আপনি কোর্ট থেকে মামলা করাই দেন, আপনার ক্ষমতা, এত ক্ষমতা, কোর্ট থেকে মামলা করাই দেন, অসুবিধা কি? আপনি রিজাইন দেন, আমি রিজাইন দেবো, আপনি রিজাইন দেন। আপনি সরকারি কাজ করতেছেন, আপনি বিএনপির নাম ভাঙে মেয়া চলতেছেন। বিএনপি এই মিয়া, আপনি আমার হুমকি দিয়েন না। আমি আপনার ডরাই না, আমি আপনার ডরাই না। আপনি কেটা? এই মিয়া, আপনি কি আমি আপনার আমি ভয় পাই? আপনি মিয়া এই বিএনপির নাম ভাঙে মিয়া কোর্টে মিয়া ই করতেছেন। আপনি এই আওয়ামী লীগের লোকগুলার বিএনপি মানে জামিন দেওয়ার ব্যবস্থা করতেছেন। হ্যাঁ, আমাকে বলছে ক্ষমতা থাকলে কোর্টে মামলা করেন, ক্ষমতা থাকে। তখন আমি বলছি তাহলে আপনি চাকরি ছেড়ে দেন, রিজাইন দেন, আপনার জনগণের বেতন নেন। এই কথাটাই উনি আমাকে ফেসবুকের মাধ্যমে অশালীন ভাষা ব্যবহার করছে। অশালীন মানে আমাকে মিয়া বলছে। আমি তাকে খারাপ ব্যবহার করি না, আমি জাস্ট এটুকু বলছি মামলা নেবেন না। আপনি বাদীকে টেনে নিয়ে গেলেন থানায়, ধরে নিয়ে গেলেন থানায়, মামলা দেন। 2 দিন পরে মামলা দিচ্ছে, আপনি বলেন মামলা চলে না। অর্থাৎ মামলা চলে পরে উনি মামলা নিচ্ছে। মামলা নেওয়ার পরের দিন আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি সাংবাদিক একটা অনুষ্ঠানের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে। ধন্যবাদও জানাইলাম। এরপরে উনি এই রেকর্ডিং ভাইরাল করে দিলেন। কিন্তু এটা আমার আসলে, আমি এটা নিয়ে তেমন বিচলিত নই। এটি যাতে জনগণ আমাকে ভুল বুঝতে না পারে।